বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা জওয়ানদের উদ্যোগে ও অংশগ্রহণে এবং ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার সহযোগিতায় নারী সশক্তিকরণ ও গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে 48 দিন আগে গঙ্গোত্রী থেকে র্যাফটিং শুরু করেছিলেন এবং গত 18ই ডিসেম্বর বজবজের বিবি ক্লাব গ্রাউন্ডের পাশে ঝাউতলা ঘাটে এসে পৌঁছায়। তারপর মাঠে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় এবং শেষে গঙ্গার ঘাটে গঙ্গারতি হয়। পরে 20 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকাল ঠিক 10:30টায় এই 20 জন মহিলা বিএসএফ জওয়ানদের দল বজবজ ঘাট থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হন। আজই এই দুঃসাহসী ও দুর্গম পথযাত্রী মহিলাদের বজবজ থেকে বিদায় জানাতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের ডেপুটি কমান্ড্যান্ট মুকেশ সিং, অন্যান্য বিএসএফ অফিসারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ পৌর সভার পৌর প্রধান গৌতম দাশগুপ্ত, কাউন্সিলর কৌশিক রায়, ছিলেন বজবজ সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীবৃন্দ ও 2 জন শিক্ষিকা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, বজবজ নিউজ। প্রোগ্রামটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ক্লিন গঙ্গা। এই জন্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের 20 জন মহিলা জওয়ান এবং অফিসার, তারা আজ থেকে 48 দিন আগে গঙ্গার উৎপত্তি স্থল গঙ্গোত্রী থেকে র্যাফটিং যাত্রা শুরু করেছে। 3টে র্যাফট নিয়ে তারা এই 2500 কিলোমিটার এসে গত পরশুদিন বজবজ ঝাউতলা ঘাট বিবি ক্লাবের পাশে এখানে তারা অবতরণ করেন। আজকে সকালে 48 দিনের মাথায় তারা একটু আগে এখান থেকে সি অফ করলেন। এখান থেকে ডায়মন্ড হারবার যাবে, ওখানে তারা স্টে করবেন। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ যাবে, ওখানে স্টে করে নাইট ওখান থেকে গঙ্গাসাগরে গিয়ে শেষ হবে। অর্থাৎ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর এই প্রায় 3000 কিলোমিটার র্যাফটিং করছেন 20 জন বিএসএফের মহিলা জওয়ান অফিসাররা। এদের মুখ্য উদ্দেশ্য দুটো বার্তা মানুষের কাছে পৌঁছানো। এক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী সশক্তিকরণ, আর দ্বিতীয় হচ্ছে ক্লিন গঙ্গা, গঙ্গাকে দূষণমুক্ত স্বচ্ছ রাখার এই আবেদন, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে। আর তাদের এই অভিযানে সহযোগিতা করছেন ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এনএমসিজি। আমরা পৌরসভার পক্ষ থেকেও এনএমসিজির সাথে কাজ করি। নমামি গঙ্গে প্রজেক্টে বজবজ পৌরসভাও কাজ করেছে এবং এই এত সুন্দর এত দুঃসাহসিক অভিযান মহিলা জওয়ানদের মানে যে কোনো প্রশংসাই এর জন্য যথেষ্ট নয়। আমরা বজবজ পুরসভার পক্ষ থেকে আমি, আমাদের মাননীয় কাউন্সিলর কৌশিক রায়, আমরা যেদিন তারা এখানে রিচ করেছেন সেদিনও তাদের স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলাম। আজকে তারা এখান থেকে সি অফ করছেন, আজকেও আমরা উপস্থিত থেকেছি। প্রথম দিন বিএসএফের ডিআইজি মিস্টার অগ্নিহোত্রী ছিলেন, ডেপুটি কমান্ড্যান্ট মিস্টার মুকেশ সিং ছিলেন, আজও ডেপুটি কমান্ড্যান্ট মিস্টার মুকেশ সিং উপস্থিত সারাক্ষণ ছিলেন। বিএসএফের অন্যান্য অফিসার্সরা ফোর্স তারা ছিলেন। অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে তারা অনুষ্ঠান করেছে, সংক্ষিপ্ত অনুষ্ঠান। এবং সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা তারা অভ্যর্থনা জানাতে সেদিনও উপস্থিত ছিল। আজকেও তাদের বিদায় সংবর্ধনা জানাতে সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিলেন। 2 জন দিদিমণিও ছিলেন তাদের। তারাও অত্যন্ত খুশি হয়েছেন যে এই দুঃসাহসিক অভিযাত্রীদের, এই মহিলা অভিযাত্রীদের তাদের অভিজ্ঞতার কথা তারা বর্ণনা করেছেন যে তিমি, হাঙর, অনেক কঠিন পরিস্থিতি, ঝড় ঝাপটার মধ্যে দিয়ে র্যাফট উল্টে গেছে, নিজেরাই নিজেদেরকে রেস্কিউ করেছেন, করে আবার উঠে চালিয়ে আসছেন। কতখানি মনের জোর আর দুঃসাহস থাকলে দেশের জন্য এই কাজ করতে পারা যায়, এই শিক্ষা আমরা এদের দেখে নিলাম। বজবজে যেদিন তারা এসেছেন পরশুদিন এসে একটা এখানে অনুষ্ঠান হয়েছে, তাদের স্বাগত অনুষ্ঠান। তারা তাদের অভিজ্ঞতার কথা, এক বিএসএফের মহিলা অফিসার তিনি এই র্যাফটিংয়ে আছেন, তিনি বর্ণনা করেছেন। ডিআইজি বিএসএফ এসেছিলেন, তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন, আমরা তাদের অভিনন্দন জানিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠান স্বাগত অনুষ্ঠান, আর আজকে বিদায় অনুষ্ঠান, বিদায় সংবর্ধনা। তারা এখান থেকে সি অফ করলেন ঝাউতলা ঘাট থেকে। 3টে র্যাফটে উঠে, 2টোতে মহিলা কর্মীরা, একটা টেকনিক্যাল টিম, রেস্কিউ টিম তার পিছনে। আজকেও একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়েছে।
গৌতম দাশগুপ্ত, চেয়ারম্যান বজবজ মিউনিসিপ্যালিটি।